এবার আমরা প্রবেশ করছি লালজি মন্দির। ইতিহাস বলে 1739 খ্রিস্টাব্দে পঞ্চরত্নের এই মন্দিরটি সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে প্রাচীনতম ইতিহাস বহন করে চলেছে। আর এই মন্দিরের আরাধ্য দেবতাই হচ্ছে পঞ্চরত্ন দেব। এবং পূজিত হন রাধাকৃষ্ণ। লালজি মন্দিরের একটি ইতিহাস আছে। এই লালজি মন্দিরটি বর্তমানের রাজা তেজপ্রতাপের বৃন্দাবন যাত্রাকে কেন্দ্র করে গঠিত হয়। এই লালজি মন্দিরে আছে 25টি রত্নের দেবদেবী। আর এই 25টি রত্নের দেবদেবীর প্রধান ঢুকতেই চোখে পড়বে এই আটচালার নাট মন্দিরটি, যে নাট মন্দিরের ভিতরে দেখালাম বাসুদেবের বিগ্রহ আছে। আমাদের বাংলায় যে 25 জোড়া মন্দিরের উল্লেখ আছে, যে 25 জোড়া থাম বিশিষ্ট মন্দিরের উল্লেখ আছে, তার মধ্যে এটি অন্যতম। মন্দিরের চূড়াটি পাহাড়ের মতো ধাপে ধাপে নেমে এসছে এবং মন্দিরের চূড়ায় অবস্থান করছে বিভিন্ন পশু পাখির ছবি। এই রকম পাহাড়ের মতো ধাপে ধাপে নেমে আসা একটি অদ্ভুত গঠনশৈলী সম্বলিত এই মন্দিরটি হচ্ছে গিরি গোবর্ধন মন্দির। এই লালজির মন্দির নামকরণ হওয়ার পিছনে আছে লোকমুখে ঘুরে বেড়ানো একটি খুব ভালো ইতিহাস। রাজমাতা স্নান থেকে ফেরার পথে একটি বৈষ্ণবকে দেখেন লালজিকে তার অন্নের অর্ধেক ভাগ প্রদান করছেন। সেই দেখে রাজমাতা বলেন যে লালজিকে তাকে দিয়ে দিতে, কিন্তু বৈষ্ণব জানান যে ভগবান চায় ভক্তের ভক্তি। কিন্তু পরবর্তীকালে সেই বৈষ্ণব লালজিকে রাজমাতার হাতে প্রদান করেন। তারপর থেকে রাজমাতা লালজিকে 52 রকম ভোগ বেষ্টনের মাধ্যমে পূজিত করেন। আর সেই থেকে লালজির মন্দির নামে লোকমুখে পরিচিত লাভ করে এই স্থানটি। মন্দিরেও আছে টেরাকোটার কাজ। প্রত্যেকটা পর্বে পর্বে ফুটে উঠেছে টেরাকোটার ইতিহাস। টেরাকোটার কাজের মাধ্যমে আমাদের বাংলার ইতিহাস এখানে লক্ষ্য করা যায়। টেরাকোটার কাজ আর স্ট্যাকোর কাজ, কথাটাকে মনে হয় স্ট্যাকোই বলে, আসলে কি বলে যদি আমি ভুল বলি আপনারা কমেন্টস বক্সে আমাকে জানাবেন। তবে আমার মনে হয় স্ট্যাকোই বলে, আমি একটু ভুলও হতে পারি। এখানে ফুটে উঠেছে সেই স্ট্যাকোর কাজও। প্রত্যেকটা পর্বে পর্বে আছে ইতিহাস, ইতিহাসের জ্বলন্ত উপমা। আগে গল্পে যে রাজমাতার কথা বললাম, সেই রাজমাতাই এই পালকি করেই যাতায়াত করতেন। যে পালকিটি সংরক্ষিত আছে ঠিক নাট মন্দির যাওয়ার দ্বারে, এই সেই পালকি। মঙ্গল কাব্যে এই অম্বিকা কালনার আভাস পাওয়া যায়। মঙ্গল কাব্যে অম্বিকা কালনাকে অম্বয় মল্লক নামে অভিহিত করা হয়েছে। অম্বয় থেকে অম্বা, অম্বা নামে এখানে একটি বন্দর ছিল।
সেই অম্বা থেকেই অম্বিকা, এবং কালক্রমে ইতিহাস বলে সিদ্ধেশ্বরী মায়ের নামাঙ্কিত অনুসারে তারপর অম্বিকা কালনার নামকরণ করা হয়। এটি রাজবাড়ি সংরক্ষিত আরেকটি জায়গা, আরেকটি অংশ, যে অংশে আছে খেলার মাঠ এবং আছে স্কুল। ওই যে দূরে দেখতে পাচ্ছেন বাচ্চাদের স্কুল, আর একাংশ জুড়ে খেলার মাঠ। এটি রাজবাড়ি সংলগ্ন আরেকটি অংশ। যেখানে আমি যদি খুব ভুল না করি, ওই যে দূরের জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রাজবাড়ির একাংশ, যা ভগ্নপ্রায় অবস্থায় দেখতে পাচ্ছেন আপনারা। অম্বিকা কালনা শহর সম্বন্ধে যদি আপনাদের বলতে চাই তাহলে এটুকু বলতে পারি, ফার্স্ট আপনারা সিদ্ধেশ্বরী মন্দিরটাতেই কিন্তু যাবেন। যারা যারা আসবেন অম্বিকা কালনা সফর করতে, মন্দির দেখতে, তাহলে কিন্তু আপনাদেরকে ফার্স্ট সিদ্ধেশ্বরী মন্দির গেলে সেখান থেকেই কিন্তু আপনারা ওয়াকিং ডিস্টেন্সে সমস্ত জায়গা যেতে পারবেন, এবং সিদ্ধেশ্বরী মন্দির থেকে এই সমস্ত জায়গার রাস্তাটা কিন্তু একদম সোজা। সিদ্ধেশ্বরী মন্দির থেকে অনন্ত বাসুদেবের মন্দির, সেখান থেকে গোপাল বাবাজির মন্দির, সমস্তটাই কিন্তু ওয়াকিং ডিস্টেন্সে যেতে পারেন। আর খুব রোদ না থাকে তাহলে কিন্তু আপনারা গোপাল বাবার আশ্রম থেকে বা গোপাল বাবার মন্দির থেকে পাতাল গঙ্গার আশ্রমও হেঁটেই যেতে পারেন। হেঁটে খুব জোর 10 থেকে 15 মিনিট, কিন্তু রোদ থাকলে আমি বলবো টোটো করেই যান। তারপর সেখান থেকে কিন্তু 108 মন্দির জাস্ট মিনিট ওয়াকিং ডিস্টেন্স, এই মোটামুটি 3-4 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু 108 মন্দির, রাজবাড়ি সমস্তটাই সোজা একটা রাস্তার মধ্যে। তাই আমি আগে বলবো যে আপনারা এলে আগে টোটো করে 10 টাকার বিনিময় সিদ্ধেশ্বরী মন্দির থেকেই যাত্রা শুরু করুন বাকি মন্দিরগুলো দর্শন করার জন্য। আমাদের অম্বিকা কালনা সফর এখানেই শেষ। এবার বাড়ির পথে যাত্রা। আপনাদের কি করতে হবে আপনারা নিশ্চয়ই জানেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্টস করতে হবে, করে জানাতে হবে যে আমার এরম ভিডিও ভালো লাগছে না আরও অন্যরকম কোনো ভিডিও চান, আর কোথায় কোথায় এক্সপ্লোর করলে আপনারা সেই জায়গাটা দেখতে চান সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, আমি কিন্তু দেখতে পাচ্ছি 78% মানুষ আমার ভিডিও দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না। প্লিজ সাবস্ক্রাইবটা করে দিন না। সাবস্ক্রাইব করলে আমি নিজে এগিয়ে যেতে পারবো। প্লিজ সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, এগিয়ে যেতে সাহায্য করুন আমাকে। আর এরকমই কিছু ভালো ভালো ভ্লগ নিয়ে আসবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য গুড বাই। নেক্সট নিয়ে আসছি একটা ধামাকাদার ভ্লগ।